জাপান পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। ভৌগোলিকভাবে যেটাকে বলা হয় সূর্যোদয়ের দেশ। জনসংখ্যার কলেবরে জাপান পুরো পৃথিবীর মধ্যে ১০ম বৃহত্তম দেশ। এটি একটি উন্নত রাষ্ট্র এবং মানব উন্নয়ন সূচকে এখানকার জীবনযাত্রার মান অনেক উচ্চ। এখানকার মানুষের গড় আয়ুও সর্বাধিক। জাপান বিষয়ক যে সকল প্রশ্ন পরীক্ষায় আসে সে সকল এমসিকিউ প্রশ্নগুলো আজকের সেশনে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তার প্রথম প্রশ্নটি হলো, ক্যাপিটাল সিটি অফ জাপান ইজ? অপশান এ সাংহাই, অপশান বি ওসাকা, অপশান সি হংকং অ্যান্ড অপশান ডি টোকিও। জাপানের রাজধানী মূলত কোনটি? অপশানগুলোর মধ্যে হতে আমরা দেখতে পাচ্ছি অপশান ডি অর্থাৎ টোকিও হলো জাপানের রাজধানী। তাহলে ক্যাপিটাল সিটি অফ জাপান বা জাপানের রাজধানী কি? উত্তর হলো টোকিও। টোকিও ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ জাপান। টোকিও ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ জাপান। এই পর্যায়ে আমরা দ্বিতীয় আরও একটি প্রশ্ন দেখব। প্রশ্নটি হলো, সুশি ও সাশিমি কি? অপশান ক দুই বোনের নাম, অপশান খ এক ধরনের পাখি, অপশান গ এক ধরনের উদ্ভিদ এবং অপশান ঘ এক ধরনের খাবার। সুশি ও সাশিমি কি? এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ঘ এক ধরনের খাবার। তাহলে সুশি ও সাশিমি কি? জাপানের এক ধরনের খাবার। জাপান বিষয়ক তৃতীয় একটি প্রশ্ন হলো, স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? অপশান ক নাগাসাকি, অপশান খ নিউ ইয়র্ক, অপশান গ টরন্টো এবং অপশান ঘ হিরোশিমা। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঘটনা সেখান থেকে স্ট্যাচু অফ পিস এটি নাগাসাকিতে অবস্থিত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ক। জাপান বিষয়ক আরও একটি প্রশ্ন হলো, কর্নারস্টোন অফ পিস কোথায় অবস্থিত? অপশান ক ম্যাকাও, অপশান খ হাইতি, অপশান গ ওকিনাওয়া এবং অপশান ঘ ভিয়েতনাম। প্রশ্নটি হলো, কর্নারস্টোন অফ পিস কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান গ ওকিনাওয়া। তাহলে কর্নারস্টোন অফ পিস কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হলো কর্নারস্টোন অফ পিস ওকিনাওয়ায় অবস্থিত। জাপান বিষয়ক আরও যে প্রশ্নটি আমাদের জন্য জানা আবশ্যক বা গুরুত্বপূর্ণ, যেটি অনেকগুলো পরীক্ষায় এসেছে, সেটি হলো, হোয়াট ইজ দ্য নেম অফ জাপানস পার্লামেন্ট? জাপানের পার্লামেন্ট বা আইনসভার নাম কি? অপশান ক মজলিস, অপশান খ অপশান বি রিক্সড্যাগ, অপশান সি পার্লামেন্ট এবং অপশান ডি হলো ডায়েট। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি ডায়েট। সুপ্রিয় সুধী, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, জাপানের এই আইনসভাটি দ্বিকক্ষ বিশিষ্ট। এর প্রথম কক্ষটিকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং দ্বিতীয় কক্ষটিকে বলা হয় হাউস অফ কাউন্সিলর। দ্বিকক্ষ বিশিষ্ট জাপানের এই আইনসভার নাম হলো ডায়েট। আরও একটি প্রশ্ন হলো, রিক্সা ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন? প্রশ্ন করা হয় রিক্সা কোন ভাষার শব্দ? এটা একটা জাপানিজ শব্দ এবং রিক্সা প্রথার যে প্রচলন এটাও কিন্তু সর্বপ্রথম জাপানেই শুরু করা হয়। তাহলে রিক্সা ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন জাপান। রিক্সা ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন জাপান। সুপ্রসুধী, এই ছিল আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজনে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়ার জন্য ইংলিশ রাউন্ডের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।